দেশে এই মুহূর্তে দুটি বিষয় নিয়ে আলোচনা। দুটি নির্বাচন, একটি হচ্ছে ডাকসু নির্বাচন আর একটি হচ্ছে জাতীয় নির্বাচন। আপনি জাতীয় পর্যায়ে কাজ করছেন, সব ক্ষেত্রেই আপনার জড়িত আছে, যোগসূত্র আছে আপনাদের, ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও। বলা হচ্ছে যে ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটি সমীকরণ পাল্টে দিতে পারে, বা জাতীয় রাজনীতির আগে এটি একটি রিহার্সেলও বলছে অনেকে নির্বাচনের। আপনি কি মনে করেন আসলে? অবশ্যই ডাকসু নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেন্টিমেন্টটা যেটা এখন ঘটে, হয়তো 2, 4, 5, 10 বছর পরে সেই সেন্টিমেন্টটাই বাংলাদেশের সেন্টিমেন্ট হয়ে যায়। এটা আমার পার্সপেক্টিভ থেকে আর কি। তো এখানে খুব স্বাভাবিকভাবেই আপনি দেখবেন যে এখানে অনেক কিছুর পরিবর্তন এসেছে। যেমন আপনি যদি দেখেন 2019-এর ডাকসুতে ছাত্রলীগের যারা সভাপতি সেক্রেটারি ছিল তারা ভিপিজিএস পদে ইলেকশন করেছিল, কিন্তু এবার আপনি দেখবেন যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি সেন্ট্রালের তো নাই, বিশ্ববিদ্যালয়েরও যারা সভাপতি সেক্রেটারি তাদেরকেও দেয়া হয়নি। দেয়া হয়েছে এটা দেখে কারা এই সময়ে রানিং স্টুডেন্ট, এবং দেয়া হয়েছে এটা দেখে কারা জিতে আসতে পারবে। সো এই যে একটা চেঞ্জ, এটা কিন্তু কোনো ছোট চেঞ্জ না, এটা তাদের 30, 40, 45 বছরের যে একটা চর্চা, এটা থেকে বের হয়ে আসতে হয়েছে, একটা শিকল ভেঙে আসতে হয়েছে। আবার আপনি আপনার জায়গা থেকে দেখবেন যে এটার জন্য বিশ্ববিদ্যালয়ের ডাকসু যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রিক ইশতেহার দিচ্ছে, তাদের কেন্দ্রিক কাজ করছে, প্রচারণা চালাচ্ছে। এতদিন আমরা যেটা লেজুর ভিত্তিক ছাত্রলীগের রাজনীতি দেখে এসেছিলাম, সেটাতে ছিল শিক্ষার্থীদের জন্য না, তার উপরের নেতাকে সন্তুষ্ট করার রাজনীতি করেছিলেন, সে রাজনীতির অংশ ছিলেন। এবং আমি জানি যে আপনি হল সংসদে ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছিলেন আর কি। সেই এই অভিজ্ঞতার মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখছেন এখন। এখন পার্থক্যটা হচ্ছে তখনকার প্রতিযোগিতাটাতে ছাত্রলীগ যেহেতু একটা কর্তৃত্ববাদী তাদের জায়গা থেকে রাজনীতি করত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলে আপনি ছাত্রলীগ যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার না করেন আপনি থাকতেই পারবেন না। যে ভাইরা আমাদের এখন ছাত্র দলের আছে, শিবিরের আছে, বা অন্য কোনো বাম সংগঠনের আছে, তারা কিন্তু ওইভাবে হলে থাকতে পারে নাই। তখন ওই একচ্ছত্র একটা স্টেক ছিল, এবারেরটা একটু ভিন্ন আছে। এবারের ভিন্নতাটা যে জায়গায় একচ্ছত্র কোনো স্টেক নেই। আপনি দেখবেন ছাত্রদল কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ, শিবির, স্বতন্ত্র বাম সংগঠন সবাই তার জায়গা থেকে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে, এবং যে কোনো একটা প্যানেলের যে কোনো পদে যে কেউ বের হয়ে আসতে পারে। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ব্যক্তির চিন্তা ভাবনা, কাজ করার ইচ্ছা, আগ্রহ, তার যে ব্যক্তিত্ব, এই জায়গাগুলোর উপর ডিপেন্ড করে আমি বিশ্বাস করি অন্তত যে একটা মজার বিষয় হয়, যেটা এই যে প্রচুর খাওয়া দাওয়া হয়, কোরআনবাজি হয়, তারপর ডিপার্টমেন্টিজম, এলাকাইজম, এরকম অনেক কিছু হয়, কিন্তু দিন শেষে আমার এটা মনে হয় যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিতে যাবে তখন তারা তাদের জায়গা থেকে ওই নির্দিষ্ট পদের বিপরীতে সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেটটাকেই ভোট দিবে। জি, জাতীয় রাজনীতিতে এর প্রভাবটা কেমন হতে পারে, কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় বেশ ভালো একটা প্রভাব থাকবে, কারণ আমরা অনেক কিছু আমাদের বিগত দিনের যে চিন্তা ভাবনাগুলো ওইগুলো এখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, মনে করি যে সব কিছু মানে ওই রকমই। আগে ইকুয়েশন এরকম ছিল, এই দল এইটা সিট পাইতো, এই দলের এত সমর্থন আছে, এইগুলো যে এখন পরিবর্তন হয়েছে, ওই একটা আমরা মনে হয় যে প্রত্যক্ষ একেবারে প্রমাণ আমরা ডাকসুতে দেখতে পাবো। আগে আমাদের ধরেন আমাদের এক জেনারেশন বা আমাদের বাবার জেনারেশন যারা, দাদার জেনারেশন যারা, তারাও তো এখন জাতীয় রাজনীতিতে আছেন। সো তাদের একটা বড় ভুল ভাঙবে, তারা যেভাবে চিন্তা করে এখনকার রাজনীতি, বা তাদের চিন্তাগুলোর মতো করে তারা মনে করে আমরা এই জেনারেশন মনে ওইভাবে চিন্তা করে, বা তাদেরগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় তাদের একটা বড় ভুল ভাঙবে এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে, এবং এটা আগামীর যে নির্বাচন, আগামীর যে জাতীয় রাজনীতি, এবং আগামীর যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর যে এজেন্ডা এবং তাদের যে প্রসেস, তাদের যে পলিসি, এটাতে একটা বড় পরিবর্তন আসবে। জি।